হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো আজকে আমি গরুর মাংস ঝটপট রান্না করে দেখাবো। আর আজকের রান্নাটা আমার প্রবাসী ভাইদের জন্য। ওনারা কিন্তু সময় পায় না, ঝটপট রান্না করতে চান, কাজ করে এসে আবার বাসায় রান্না করেন। তো ওনাদের জন্যই আমার এই আজকের গরুর মাংস ভুনাটা একদম অল্প সময়ের মধ্যে ঝটপট রান্না করতে পারবেন। এখানে আমি গরুর মাংস 2 কেজি ধুয়ে নিলাম। এখানে রসুন বাটা 3 টেবিল চামচ দিয়ে দিলাম, আদা বাটা উঁচা করে 2 টেবিল চামচ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া উঁচা করে 1.5 টেবিল চামচ দিয়ে দিলাম, মরিচের গুঁড়া স্বাদ মতো 2 টেবিল চামচ দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়া উঁচা করে 1.5 টেবিল চামচ দিয়ে দিলাম। এখানে আমার হাতে বানানো গরম মশলা, জায়ফল, জয়িত্রী, এলাচি, দারচিনি সব কিছু বেজে গুঁড়া করে নিয়েছি, সামান্য একটু দিয়ে দিলাম। ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ, তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম কয়েকটা, আর আস্ত গরম মশলা দিয়ে দিলাম কয়েক পিস, এলাচি, দারচিনি, লং, কালো গোলমরিচ, পেঁয়াজ দিয়ে দিলাম 1.5 কাপের মতো, কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম এখানে 1 কাপের মতো। এখন ভালোভাবে মেখে নিচ্ছি। আর মাংসটা যত ভালো মাখা হবে তত টেস্ট ভালো আসবে। আমি মেখে ম্যারিনেট করে নিব 15 মিনিটের মতো। যদি হাতে সময় থাকে ম্যারিনেট করে নেবেন। আর আমি কিন্তু মাংসটা এই যে রান্না বসিয়ে দিলাম, আমি 10 মিনিট পরে নাড়া দিয়ে দিলাম আর একটু সস দিয়ে দিলাম। সসটা দিলে হয় কি মাংসর মধ্যে ভালো একটা টেস্ট আসে। তো আমি এখানে 35 মিনিট পর দেখে নিলাম আর মাঝখানে আমি নাড়া দিয়ে দিছি। মাংসটা কিন্তু খুব সুন্দর রান্না হয়ে গেছে, একদম সফট হয়ে গেছে। তো আরও 10 মিনিটের মতো রান্না করে সবার শেষে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম এখানে 1 চা চামচের মতো। এখন নেড়ে চেড়ে আমি চুলাটা অফ করে দিব। আর এত সুন্দর একটা স্মেল বের হয়েছে, একদম মনে হচ্ছে যে বিয়ে বাড়ির যে আমরা গরুর মাংসটা খাই এরকম। আমি এখানে আলু দেই নাই, আলু ছাড়াই করেছি। তো আমার রান্না কিন্তু ঝটপট হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন। আর একদমই সময় লাগে না, অল্প সময়ের মধ্যেই আপনারা ঘরোয়াভাবে ঝটপট এইভাবে কিন্তু গরুর মাংসটা রান্না করে নিতে পারেন। একবার যে খাবেন টেস্ট ভুলবেন না, এতটা মজার, এতটা টেস্ট। তো আশা করি আমার প্রবাসী ভাইদের কাছে খুবই ভালো লাগবে, সবার কাছে ভালো লাগবে। তো এইভাবেই আমার ভিডিওর সাথে থাকেন। আল্লাহ হাফেজ।